শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে অপসারণ মানে হচ্ছে আওয়ামী লীগের পুনর্জাগরণ এবং আওয়ামী লীগ মাফিয়া মুক্ত হওয়া। কিন্তু শেখ হাসিনা গং মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে আওয়ামী লীগ থেকে, যাতে শেখ হাসিনা অপসারিত না হয়। শেখ হাসিনা আওয়ামী লীগে যেই মাফিয়া রাজত্ব কায়েম করেছে, সেই মাফিয়া প্রচারণায় নেমেছে কিভাবে সেই সিন্ডিকেট টিকিয়ে রাখা যায়। বাংলাদেশের আওয়ামী লীগে শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন বা পার্টি প্রধান হলেন, ওখানে ওনার কোনো যোগ্যতা কাজ করেনি, একটি যোগ্যতা ছাড়া, সেটা হচ্ছে উনি বঙ্গবন্ধুর কন্যা। এবং ওনাকে ক্ষমতায় বা পার্টির প্রধান বানিয়েছিলেন তার চাইতে বয়োজ্যেষ্ঠ এবং তার চাইতে রাজনীতিতে প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন নেতারা, আব্দুর রাজ্জাক, তোফায়েল, ওনারা। উনি যখন ক্ষমতায় এলেন, আসার পরে ওনাকে ঘিরে একটা বলয় গড়ে উঠল এবং সেই বলয়ের ভেতরে খুব প্রভাবশালী আওয়ামী লীগের নেতারা ছিলেন, যাদের বেশিরভাগই নিজস্ব সম্পদের পাহাড়, ক্ষমতার পাহাড় গড়ে তুলেছেন। এবং তাদের ভিতরে যেই বিষয়টা তাদের শক্তি হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা ভূমিকা পালন করেছিলাম, আমরা বঙ্গবন্ধুর কাছের মানুষ ছিলাম। এখন যারা তরুণ, তারা তো বঙ্গবন্ধুর কাছের মানুষ হওয়া সম্ভব না, অথবা অনেকেই স্বাধীনতার সময় জন্মও হয়নি। তাই কোনো অবস্থাতেই তাদের অবস্থান থেকে সরানো সম্ভব না যে তারা শেখ হাসিনার চারপাশ ঘিরে আছে। এই গ্রুপটা মাফিয়া হয়ে যায়। মাফিয়া হয়ে যাওয়ার পরে তারা পুরো আওয়ামী লীগ দলটাকে নিয়ন্ত্রণ শুরু করে। শেখ হাসিনা অনেকটা জিগস পাজলের মতো, একে এই মন্ত্রণা দেয়, ওকে ওই মন্ত্রণা দেয়, এ মারা গেলে ওর ছেলেকে আবার আনে, ও মারা গেলে ওর মেয়েকে আবার আনে, এরকম করে করে সে মাফিয়া গ্রুপটাকে সে মেনটেন করে চলেছিল। একটি গণতান্ত্রিক দলে যদি কোনো নেতা বহু বছর পার্টির প্রধান হয়ে থাকে, তাহলে তার অবস্থান ধরে রাখা তার জন্য খুব সহজ হয়, কারণ সে তার আশেপাশে মাফিয়া গ্যাং গড়ে তোলে, যেটা শেখ হাসিনা গড়ে তুলেছেন। এবং সেই মাফিয়া গ্যাং তখন পুরো দলটাকে নিয়ন্ত্রণ করে। দলের সাধারণ কর্মীরা কোনো অবস্থাতেই দলের নেতৃত্ব পর্যন্ত পৌঁছতে পারে না। এবং দলে বা নিম্নে যদি কোনো পদোন্নতি পেতে হয়, তাহলে মাফিয়া যারা আছেন তাদের যোগ্যতাকে চ্যালেঞ্জ করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যেমন ধরুন, গ্রাসরুট লেভেলের যদি কোনো নেতা উঠে আসতে চান, রাজনৈতিক চর্চা করে, তাকে নির্দিষ্ট একটা অবস্থানে গিয়ে আর এগুতে দিবে না সামনে। যেই কারণে আওয়ামী লীগে সব অতি বৃদ্ধরা রাজত্ব করে এসেছিল। যদি যোগ্যতা বলেন, তখন সেই যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে আপনি কতখানি চামচামি করতে পারেন। এবং আপনার চামচামি করার প্রয়োজন এজন্যই হয় যে দলের যারা মাফিয়া বা শেখ হাসিনার আশেপাশে, তারা আনুগত্য দাবি করে এবং সেই আনুগত্যর পরীক্ষা নেয়। তুমি কতখানি দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক প্রমাণ হওয়ার একমাত্র উপায় হচ্ছে তুমি আমাদের যারা মুক্তিযোদ্ধা আছি বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করেছে, আমরা যারা রাজনৈতিক নেতা, আমাদেরকে কতখানি তুমি তাবেদারি করতে পারো। এবং সেই ক্ষেত্রে কিছু লক্ষণ দেখাতে হয়। যেমন শেখ হাসিনাকে স্তুতিগাথা গাইতে হবে, উনি জননেত্রী, উনি গণতন্ত্রের মানুষ কন্যা, উনি বঙ্গবন্ধুর কন্যা, মানে বলে যাবে লাগাতার। একই কথা প্রযোজ্য হবে আশেপাশে নেতাদের জন্য, আপনি মহান, আপনি এটা, আপনি সেটা। এবং এটা করতে করতে তখন একটি সময় যেই সাধারণ কর্মী যারা উঠে আসতে চায়, তারা নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তাদের ব্যক্তিত্ব বলতে আর কিছু থাকে না, লজ্জা বলতে কিছু আর থাকে না। এবং নেত্রীকে বা নেতাদেরকে, টপ নেতাদেরকে সে প্রশ্নবিদ্ধ করার সাহস রাখে না। যদি প্রশ্ন করতে চায় বা জবাবদিহিতা আনতে চায়, যেটা সাধারণ কর্মীরও অধিকার থাকা উচিত, দলের শীর্ষ নেতাকে সে প্রশ্ন করতে পারবে, যদি সেই সাহসটা সে দেখায়, তাহলে অন্যান্য যারা সাধারণ কর্মী আছে তারা আনুগত্য আবার শো করে টপ লিডারদেরকে। ওই সাধারণ কর্মী যে কিনা জবাবদিহিতা চেয়েছে, তাকে পিটিয়ে হ্যারাস করে
অপমান করে জল থেকে বের করে দিয়ে, যে সে বেঈমান, সে রাষ্ট্রদ্রোহী, সে স্বাধীনতা বিরোধী, সে জননেত্রীকে সম্মান করতে জানে না ইত্যাদি। এবং ঠিক এইভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইন্টারচেঞ্জেবল টার্মে পরিণত হয়ে যায়। এই কথাগুলো শুনলে সাধারণ আওয়ামী লীগ কর্মী যারা এইভাবে ব্রেইন ওয়াশড হয়ে গেছে তারা খেপে উঠবে, আমাকে পাগল বলবে। কারণ তারা তাদের নিজের পাগলামি ঢাকতে বাকি সবাইকে, যারা সুস্থ কথা বলে, তাদেরকে পাগল মনে করে। যেমন খাঁচায় বন্দি পাখি যে জীবনও মুক্ত আকাশে ওড়েনি, সে আকাশে উড়ন্ত পাখিকে দেখলে পাগল মনে করবে। আওয়ামী লীগ এর যারা সাধারণ কর্মী, তাদের অধিকাংশ, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষের এই বয়স 40-এর নিচে, তাই শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা কখনো দেখেনি। দলের টপ লিডারদেরকে ছাড়া তারা কখনো আওয়ামী লীগ দেখেনি। আওয়ামী লীগ মানেই হচ্ছে হাসিনা গং। এবং তাই যদি কখনো শেখ হাসিনা বা পার্টি থেকে তারা কোনো রকম কোনো সহায়তা পায়, বা পার্টির চিফ যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি যখন কোনো কিছু করেন তখন তাকে দয়া মনে হয়। কারণ হাসিনা তো মনের অজান্তে মহারানী হয়ে গেছেন, দলের প্রধান তো বটেই। যখন আপনি একটি রাজার দরবারে যান, সেখানে রাজা যদি আপনাকে এক গ্লাস পানিও দিতে বলে, আপনি আহ্লাদে আটখানা হয়ে যান। কারণ আপনি মনে করেন রাজা তো দয়ার সাগর। কিন্তু আওয়ামী লীগ তো আম জনতা নিয়ে কাজ করার কথা, আম জনতার পার্টি হওয়ার কথা। সেটা আম জনতার পার্টি নয়, কারণ সেখানে প্রধানে বসে আছেন মহারানী এবং রাজা এবং তার আশেপাশের উজির নাজির। তাই শেখ হাসিনা যখন আপনাকে আপনার চাওয়ার প্রতি একটুও দয়া দেখায়, আপনি মনে করেন এর চাইতে বেটার অপশন আর হতেই পারে না, তার চাইতে বেটার আর কেউ করতে পারবে না। ধরুন আপনি মৌলবাদিতার বিরুদ্ধে, আপনি সংস্কৃতি মনা মানুষ, আওয়ামী লীগ বাই কনস্টিটিউশন আপনাকে সমর্থন করার কথা। তাই তো মৌলবাদিতার বিরুদ্ধে বলতে গিয়ে উনি জামাত একটা টার্ম লাগিয়ে দেন, যাতে করে আপনি যারাই শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সবাইকে আপনি মুনাফেক মনে করেন। আপনি তাকে স্টেরিওটাইপিং করতে থাকেন, আপনি তাদেরকে প্রোফাইলিং করতে থাকেন, যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, এরা হচ্ছে জামাত শিবির, এরা হচ্ছে এইটা, এরা সেটা। আপনি তাদেরকে প্রোফাইলিং করতে থাকেন আপনার ব্রেইনে। একটা জিনিস যখন বারবার দেখেন মনে থাকে, একটা জিনিস যখন বারবার পড়েন মুখস্থ হয়। ঠিক একইভাবে আপনার জন্মের পর থেকে যদি হাসিনা আওয়ামী লীগ এবং গং আওয়ামী লীগ দেখতে থাকেন, আপনি এছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারেন না। চিন্তা করলে মাথা ব্যথা করে, মেজাজ খারাপ হয়। কারণ আপনি তো স্তুতিগাথা এবং চামচামি করতে করতেই এতদিন একটু এগিয়েছেন, এলাকার নেতা হয়েছেন, দলের ছাত্রলীগের নেতা হয়েছেন বা সামথিং লাইক দ্যাট। আপনি কখনোই আপনার নিজেকে ওই শীর্ষস্থানে দেখেননি। বর্তমানে আওয়ামী লীগ যে বিপদে পড়তে যাচ্ছে সেটা হচ্ছে ভারত তার ছত্র ছায়া থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পথে। সাইডে থাকো, কথা বলো না, এই অবস্থায় নিয়ে যাবে। শেখ হাসিনা দুদিন পরে মারা যাবে, যেটা ভারত বুঝে গেছে যে বয়স হয়ে গেছে, তার দিয়ে আমার কোনো ফায়দা আসবে না। সুতরাং অন্যভাবে চিন্তা করতে হবে। তাই আওয়ামী লীগকে যদি আপনারা এখন না গোছান, আওয়ামী লীগ সামনে অত্যন্ত বিপদে পড়বে, নেতৃত্বহীনতার সংকটে পড়বে। কারণ শুধু শেখ হাসিনা নয়, তার শীর্ষ নেতারা কেউ দেশে আসতে পারছে না, পারবে কবে জানিও না, এবং তাদের বয়স হয়ে গেছে, আসবে কিনা, এসে লাভ হবে কিনা কয়েক বছর পরে। তখন আমার এই কথাগুলো আপনাদেরকে গোল্ডেন ওয়ার্ডস মনে হবে। আপনার মনের অজান্তেই আপনার দল কাল্ট নির্ভর হয়ে গেছে। এখন বলতে পারেন বিএনপির কি অবস্থা? মোর অর লেস দ্য সেম, মোর অর লেস দ্য সেম। যেহেতু এগুলি কাল্ট, এই কাল্টের লিডাররা কখনো অন্য দলের সাধারণ মানুষদেরকে নিজের দেশের জনগণ হিসেবে দেখেনি। যখন শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা তো বোঝা উচিত ছিল যে বিএনপি যারা করে তাদের জন্য আমার দায়িত্ব আছে। আমি হয়তোবা বিএনপির রাজনীতি পছন্দ করি না, আমি হয়তোবা বিএনপির নেতৃবৃন্দর অনেককে পছন্দ করি না, এমনকি খালেদা জিয়াকে পছন্দ করি না, বাট স্টিল যখন আমি প্রধানমন্ত্রী, তখন বিএনপির প্রত্যেককেও সেভ করা, সহায়তা দেওয়া আমার কর্তব্য। এতে করে
আমার পার্টির সুনাম হবে, আমারও সুনাম হবে, আমার আদর্শের, রাজনৈতিক আদর্শে সুনাম হবে। কিন্তু সাধারণ মানুষরা এটা তাদের কাছ থেকে পায়নি, শেখ হাসিনার কাছ থেকে বা তার গ্যাংদের কাছ থেকে পায়নি। একই কথা প্রযোজ্য আমি বিএনপির জন্য বলবো। কিন্তু অপর ক্ষেত্রে আপনি দেখেন, যখন আপনি বলেন যে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের সাধারণ মানুষদেরকে ভালোবাসেন এবং তাদের মানবিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, যেমন আমি বলি, এটা তারা মেনে নিতে পারে না। তারা মনে করে এটা কীভাবে সম্ভব, উনি কিভাবে আমাদেরকে ভালোবাসতে পারেন, শেখ হাসিনাকে ঘৃণা করে? এটা হতে পারে না। উনি পোল্টি মারছেন। কারণ আমাদেরকে উনি এতদিন ডিফেন্ড করলেন, কিন্তু আমাদের নেত্রীকে উনি অসম্মান করেন। এটা কিভাবে সম্ভব? ওই যে কাল্ট অ্যাটিটিউড। তাই আমরা সবসময় দেখে এসছি ওরা আমরা, ওদের দল আমাদের দল, ওরা আলাদা আমরা আলাদা। এটা একটা পলিটিক্যাল রেসিজম। এই পলিটিক্যাল রেসিজম সৃষ্টি হয়েছে কাল্ট বিহেভিয়ার থেকে। আওয়ামী লীগ বা বিএনপি বলুন, দুটো দলেই ব্যক্তি ইমেজকে অগ্রাধিকার দেওয়া হয় অত্যাধিক। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু দলটির একটি আদর্শ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী সহ আরও অনেকেই, দলটির একটি আদর্শ আছে, কিন্তু আদর্শের চাইতে ব্যক্তি ইমেজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বেশি। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ এবং বাংলাদেশের অন্যান্য কয়েকটি দল ছাড়া ব্যক্তি ইমেজের উপরে এতটা নির্ভরশীল নয়, এবং ব্যক্তি ইমেজকে পুঁজি করেই সেখানে মাফিয়া রাজত্ব কায়েম করা হয়েছে।